কর্মফল কি? কর্মফল কিভাবে ভোগ করতে হয়? হিন্দু শাস্ত্রে বিশদের ব্যাখ্যা রয়েছে। আপনি কি জানেন, আপনার প্রতিটি কাজের একটা ফল আছে। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। কিন্তু কখন, কিভাবে? কর্ম কর্মফল কি এক জন্মেই ভোগ করতে হয়, নাকি বড় জন্মের প্রভাব থাকে? আজকের ভিডিওতে আমরা জানবো হিন্দু শাস্ত্র অনুযায়ী কর্মফলের রহস্য এবং জীবনে সুখ শান্তি পাওয়ার উপায়। কর্মফল মানে হলো যে কর্ম আমরা করি তার ফল আমাদের জীবনে কোনো না কোনো ভাবে ফিরে আসে। হিন্দু শাস্ত্র মতে ভালো কাজ করলে ভালো ফল হয়, খারাপ কাজ করলে খারাপ ফল হয়। কর্মফল থেকে কেউ পালাতে পারে না, কারণ এটি প্রকৃতির একটি ধ্রুব সত্য। ভগবদ গীতা বলছে কর্ম রহস্যময়, কেউ কর্মের ফল এড়াতে পারে না। অর্থাৎ আপনার বর্তমান জীবন আপনার অতীতের কর্মের ফল। কর্মের তিনটি ধরন আছে, যেমন সঞ্চিত কর্ম, জমে থাকা কর্মফল, যেটা আমাদের পূর্বজন্মের সমস্ত কর্মের একটি বিশাল সংগ্রহ, যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবনে প্রভাব ফেলে। কোনো ব্যক্তি জন্ম থেকেই দরিদ্র বা ধনী হয়, এটি তার সঞ্চিত কর্মফল। এরপর আছে প্রারব্ধ কর্ম, অর্থাৎ বর্তমান জীবনের কর্মফল, যা আমরা বর্তমানে ভোগ করছি। তা হলো আমাদের অতীতের কিছু কর্মের ফল। যেমন কেউ হঠাৎ ধনী হয়, কেউ হঠাৎ বিপদে পড়ে, এটি কিন্তু প্রারব্ধ কর্মের ফল। এরপর আসে ক্রিয়মান কর্ম, বর্তমানের কর্ম, যা ভবিষ্যতের ফল ঠিক করবে। আমাদের বর্তমান কাজই আমাদের ভবিষ্যতের ভাগ্য তৈরি করে। যেমন কেউ পরিশ্রম করে সফল হয়, কেউ অলস থেকে ব্যর্থ হয়। গীতায় বলছে কেবল কর্ম করতে পারো, কিন্তু ফলের আশা করো না। কর্মফল কিভাবে ভোগ করতে হয়? এই জন্মেই ফল পাওয়া যায়। কোনো বা খারাপ কাজ করলে, কোনো ভালো কাজ বা খারাপ কাজ করলে অনেক সময় এই জন্মেই তার ফল পাওয়া যায়। যেমন যদি আপনি গরিবকে সাহায্য করেন, তাহলে ঈশ্বর আপনাকে কোনো না কোনোভাবে পুরস্কৃত করবেন। আবার যদি আপনি কারো ক্ষতি করেন, তাহলে জীবনেও কোনো না কোনোভাবে আপনিও ক্ষতির সম্মুখীন হবেন। গরুড় পুরাণ বলছে যেমন কর্ম তেমন ফল। পরজন্মে কর্মফল ভোগ করতে হয়। কোনো কর্মের ফল এই জন্মে পাওয়া যায় না, বরং তা পরের জন্মে প্রভাব ফেলে। যেমন কেউ জন্ম থেকে ধনী বা দরিদ্র হয়, কেউ সহজে সফল হয়, কেউ হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়। এগুলো পূর্বজন্মের কর্মফল। ব্রহ্মসূত্র বলছে যে যেমন কর্ম করে তার পরবর্তী জন্ম সেই অনুযায়ী হয়। কর্মফল কাটানোর উপায়। আপনার যদি মনে হয় আপনি খারাপ কর্মফলের শিকার, তাহলে করণীয় কি? ভালো কাজ শুরু করুন। গরিবদের দান, পরোপকার, গরু, অন্ন দান করুন। ভগবানের নাম জপ করুন। মন্ত্র জপ করলে কর্মফল অনেকটা দূর হয়। প্রতিদিন গীতা ও ধর্মগ্রন্থ পাঠ করুন। সৎকর্ম করলে কষ্ট কমে যায়। সৎ জীবন যাপন করুন। অন্যের ক্ষতি করা বন্ধ করুন এবং সত্য পথে চলুন। স্কন্দ পুরাণ বলছে ভগবানের নাম জপ করলে কর্মফলের দুঃখ কমে যায়। কর্মফলের সত্য রহস্য। কেউ কর্মফল থেকে পালাতে পারে না। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল নিশ্চিত। কোনো কর্মই বৃথা যায় না, পরজন্মেও এর প্রভাব থাকে। ভালো কাজের মাধ্যমে দুর্ভাগ্য কমানো সম্ভব। আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কর্মফল সম্পর্কে ঠিক কি বিশ্বাস করেন আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।